আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না, কারণ আজকে এই ভিডিওতে আমরা দেখব কম বয়সে মৃত্যু হওয়া 10 জন গায়ক। তো আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো ভিডিওটা যেটা তো আমি বলে দিলাম, এবং পুরো ভিডিওটা দেখার পরে তারপর আপনাদের সাথে জমিয়ে আড্ডা দিব। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে আমি আতিফ মইরা আসলাম মিলন। গেলে কাঁদবি ঠিকই ফেলবি চোখের জল जो भी जितने पल जियो उन्हें तेरे संग जियो। সঙ্গীত জগতে এমন কিছু নাম আছে যাদের কণ্ঠ মুগ্ধ করেছে পুরো বিশ্বকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছে খুব কম বয়সেই। तेरा नाम लिया जब तक भी जिया शमाते জীবন পাগল হাসান আমার প্রিয় শিল্পী। দাগ দাগাইয়া তাদের হঠাৎ চলে যাওয়াটা শুধু সঙ্গীত জগতের জন্যই নয়, কোটি কোটি ভক্তের হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বের জনপ্রিয় 10 জন এমন গায়ক যারা খুব কম বয়সে মৃত্যুবরণ করেছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। জুবিন ভিডিওর গর্গ। শুরুতেই রয়েছে জুবিন গর্গ। दुनिया झूठी लगती है सपना ইয়া আলী খ্যাত জুবিন গর্গ ছিলেন এক বহুমুখী প্রতিভা। তিনি ছিলেন গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজসেবী। তিনি মূলত অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষার গান ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। 1992 সালে তার প্রথম অসমিয়া অ্যালবাম অনামিকা মুক্তি পায়। এরপর গান। একে একে উপহার দেন বহু হিট গান। बाहों में फलक होता है जन्नत ये বাংলা ভাষায় তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে তোমার আমার প্রেম, আয়না, মন ভাঙা আয়না, চোখের জলে, প্রিয়ারে প্রিয়ারে সহ অগণিত হিট গান। অনেক সুন্দর গান বলছিল। प्रेम আমি আজও বুঝি এই সময় একটা সময় এই গানটা সেই মার্কেট পাইছিল। মন ভাঙায় না যায় ও এই গানটার কথা তো বলাই লাগবে না। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা ভালোবাসা কেন এত অসহায় হিন্দি গানের জগতে ইয়া আলী গানটির মাধ্যমে তিনি দারুণ জনপ্রিয়তা পান এবং এর জন্য লাভ করেন গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ও স্টারডাস্ট অ্যাওয়ার্ড। बिना तेरे ना एक पल हो ना ইয়া আলী। तेरे याली रहम वाली याली 1972 সালে জন্ম নেওয়া জুবিন গর্গ 2025 সালের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার শিকার হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি তাকে। এরপর রয়েছে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। আমাদের অহংকার আয় বাচ্চা। আইয়ুব বাচ্চু ছিলেন বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, গায়ক, গীতিকার এবং গিটার বাদক। তিনি রক ব্র্যান্ড LRB এর প্রতিষ্ঠাতা ও প্রধান গায়ক হিসেবে পুরো বিশ্বে পরিচিতি লাভ করে। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে সেই তুমি, এক আকাশ তারা, অনেকগুলো ভাসতে গান, দেখো, আম্মা জান। যেও না চলে বন্ধু এবং আম্মা জান। কেন এত অচেনা হলে এক আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস হাসতে দেখো এই বন্ধু চলে বন্ধু আমার এই, এখানে কথাটা বলাই লাগবে না। আম্মা জান। চোখের মনি আম্মা জান যা আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে রয়েছে। 1962 সালে জন্ম নেওয়া এই অনন্য শিল্পী 2018 সালের 18 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তবে তার গিটার আর কণ্ঠ আজও বাজে শ্রোতার অন্তরে। তো তারপর রয়েছে এন্ড্রু কিশোর। ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি এন্ড্রু Playback কিশোরকে সম্রাট, বলা হতো অবশ্যই। বাংলাদেশের প্লেব্যাক সম্রাট। প্রেমের সমাধি, দুধে আলতা, একদিকে পৃথিবী, আমার হৃদয় একটা আয়না, পড়ে না চোখের পলকের মতো অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। প্রেমের সমাধি ভেঙে কঠিন একটা গান। মনের শীতল ছিঁড়ে দুধে আলতা বদন তোমার আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মুক্তি অসম্ভব গান তার। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাও পড়ে না চোখের পলক কি তো
তোমার রূপের ঝলক এবং হায়রে দয়াল মানুষ আমারে। রঙিন ফানুষ ডাক দিয়াছে দয়াল আমারে, আমার সারা দেহ আমার বুকের মধ্যখানে। আরে মানুষ রঙিন মানুষ ফুরাইলে ঠুস ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ে ঘুমাটি, আমার বুকের মধ্যখানে মন যেখানে এই গানগুলো কখনো পুরনো হবে না। 1955 সালে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর 2020 সালের 6 মার। জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে মারা যান। বাংলা চলচ্চিত্রের গান মানেই এন্ড্রু কিশোর, এই সত্য আজও অটুট। তারপর আমাদের লিস্টে রয়েছেন অড সিগনেচার ব্যান্ডের ভোকালিস্ট আহসান তানভীর পিয়াল। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ, আয় চাঁদ মামা কাছে আয়, যাতে অন্ধকার না হয়। আমার দেহখান গানটিতে কণ্ঠ দিয়ে তিনি অল্প সময়েই শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একা বসে তুমি দেখছো কি সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প, আমার দেহখান। এই গানটি এখনো তরুণ প্রজন্মের কাছে ঠিক আগের মতোই সমান জনপ্রিয়। কিন্তু 2024 সালের 11 মে নরসিংদীতে। নরসিংদীতে একটি সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। সেই দুর্ঘটনায় ব্যান্ডের মাইক্রোবাসের চালকও নিহত হন এবং অন্যান্য সদস্যরা গুরুতর আহত হয়েছিলেন। তার অকাল মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে আসে গভীর শোক, আর তরুণ শ্রোতাদের মনে সৃষ্টি হয় এক অপূরণীয় শূন্যতা। এনিওয়ে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছেন কে কে? ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়ক কে কে, কৃষ্ণ যার কুমার পুরো নাম কুন্না। কৃষ্ণ কুমার ও কুন্না। পরা গান বলছে, আমার জনপ্রিয় গান। দিল নাশি, হ্যাঁ তু হে, তেরি ইয়াদো মে, লাবকো কিংবা জরাসা। মানে যে শিল্পীগুলোর কথা বলছে সবাই সুপারস্টার শিল্পী। जो ख्वाबों ख्यालों में सोचा नहीं था, तेरी यादों में खोया रहता हूँ, मुझको डसती है बाहों में, मेरी बाहों में, मेरी बाहों में, मैं चाहूँ तुझको मेरी जा बेपनाह। এই গানগুলো দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছেন। 1968 সালে দিল্লিতে জন্ম নেওয়া এই কিংবদন্তি 2022 সালের Live 31 concert মে এ। কলকাতায় একটি লাইভ কনসার্টে হয়ে পারফর্ম মারা গেছেন। করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং পরে তিনি চিরতরে বিদায় নেন। এরপর রয়েছেন বলিউডের সর্বকালের অন্যতম কিশোর লেজেন্ডারি কুমার। গায়ক কিশোর কুমার। অনেক জনপ্রিয় শিল্পী। তিনি শুধু গায়কই অভিনেতা, ছিলেন না, পরিচালক। একই সাথে ছিলেন অভিনেতা, পরিচালক, কমেডিয়ান এবং একজন সম্পূর্ণ বিনোদন ব্যক্তিত্ব। মেরে মেহবুব কিয়ামত হোগি, মেরে সব সপনে কি জনপ্রিয় গান। রানী, ইয়ে রাতি সব ইয়ে জনপ্রিয় গান। মৌসম। मेरे महबूब कयामत लिया। होगी, तेरा नाम लिया जब तक भी जिया, आएगा तू। की रानी कब आए ও आए रुत मत সুপারস্টার নায়ক বলা যাবে না, গায়ক। नदी का किनारा ये चंचल এর মতো অসংখ্য কালজয়ী গান তাকে অমর করে রেখেছে। 1929 সালে জন্ম নেওয়া হ্যাঁ, এই অনেক দিন অসাধারণ আগে শিল্পী মারা গেছে। 1987 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করে, কিন্তু আজও তার গান ঠিক আগের মতোই বাজে নতুন আমাদের প্রজন্মের হৃদয়ে। ওকে, আতিফ এরপর আসলাম। রয়েছে তরুণ গায়ক আতিফ আহমেদ নিলয়। আমি মইরা গেলে অল্প বয়সে অনেক পপুলার হয়েছিল। চোখের জল 2020 সালে বোকা পাখি গানটির মাধ্যমে তার সঙ্গীত জীবনে জনপ্রিয়তার সূচনা হয়। অনেক জনপ্রিয় গানটা ছিল। আপন চিনলি না না রে, এরপর একে একে তিনি উপহার দেন কার বাসরে ঘুমাও বন্ধু, মায়ার তাবিজ, ভাগ্যে বেইমানটা নেই এর মতো একের পর এক ভাইরাল হিট গান। বন্ধু তার ভবিষ কার জন্যে বসাজো মায়া অল্প সময়ে অনেকগুলো গান বলছেন। আমার ভাগ্যে বুঝি বেঈমানটা নাই, তবে দুঃখজনকভাবে আপত্তি এই করছে। জনপ্রিয়তা বেশি দিন স্থায়ী হয়নি। পারিবারিক কলহের কারণে হত্যা করেন তিনি। সবচেয়ে চমকপ্রদ ও বেদনাদায়ক বিষয় হলো মারা যাওয়ার মাত্র কয়েকদিন আগেই তিনি গেয়েছিলেন আমি কেন মরি না শিরোনামের একটি গান। মরি না। আমি কেন মরি না,
গানের প্রতিটি কথাই যেন তার জীবনের করুণ পরিণতির পূর্বাভাস ছিল। এই পড়ে রবে আমার স্মৃতি কাঁদাবে তোমারে। এইভাবেই শেষ হয়ে যায় আতিফ আহমেদ নিলয়ের আহা। সংক্ষিপ্ত কিন্তু উজ্জ্বল লতা সঙ্গীত মঙ্গেশকর। জীবন। তো যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে ভারতের নাইটিঙ্গেল মঙ্গেশকর। খ্যাত কিংবদন্তি মঙ্গেশকর। গায়িকা লতা মঙ্গেশকর। পড়া গান কিন্তু বলছে উনি। 8 দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডে গান গেয়েছেন, আর তার কণ্ঠ ছুঁয়েছে কোটি কোটি মানুষের হৃদয়। ওনার অনেক আঁখেं গান খুলি, আছে, দিল তো বলা যাবে পাগল না। হে, হামকো হামি সে চুরালো, দেখা এক ख्वाब, आंखें खुली हो या हो बंद दीदार उनका हो। दीवाना है दिल तो पागल है। এই গানটা আমার অনেক ভালো লাগে, অনেক অনেক অনেক। এই সমস্ত ভালো গানগুলো লেগেছে। তাকে সঙ্গীতের আকাশে অমর করে রেখেছে। 2022 সালের 6 ফেব্রুয়ারি এই কালজয়ী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তবে তার কণ্ঠ আজও এবং চিরকাল সঙ্গীত প্রেমীদের হৃদয়ে বেঁচে দক্ষিণ থাকবে। কোরিয়া। এরপর রয়েছেন দক্ষিণ কোরিয়ার গান শুনি নাই অবশ্য। পপ ব্যান্ড শিনি এর ভোকালিস্ট কিম জং হিউন। 내 눈물에 비춰진 슬픔이 말해줘. তিনি গায়ক, গীতিকার, রেডিও হোস্ট এবং লেখক হিসেবেও পরিচিত ছিলেন, কিন্তু 2017 সালের 18 ডিসেম্বর মাত্র 27 বছর বয়সে তিনি করেন। জং হিউনের এই অকাল মৃত্যুতে বিশ্বজুড়ে অনেক সঙ্গীত শিল্পী ও শিল্প পেশাদার শোক প্রকাশ করেছেন। এছাড়াও এরপর রয়েছে দক্ষিণ কোরিয়ার কে পপ মুনবি। গ্রুপ স্টোর সদস্য গান মুনবি। শুনি নাই, তবে অনেক জনপ্রিয় শিল্পী। ভোকাল ও পারফরমেন্সে তার অসাধারণ দক্ষতার জন্য তিনি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। 1998 সালের 26 জানুয়ারি জন্ম নেওয়া এই তারকা মাত্র 25 বছর বয়সে 2023 সালের 19 এপ্রিল পৃথিবী ছেড়ে চলে যায়। তার এই অকাল মৃত্যু কে-পপ দুনিয়ায় এক বিরাট ধাক্কা হিসেবে পাগল অনুভূত হাসান হয়। আমার সর্বশেষ আমাদের ফেভারিট লিস্টে রয়েছে সঙ্গীত পাগল হাসান। শিল্পী, অনেক ভালো লাগে ওর গানগুলো আমার। এই গানটা অনেক ভালো। তিনি ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী গীতিকার। এবং একই সঙ্গে একজন জনপ্রিয় গীতিকার। তার লেখা Career অসংখ্য করেছেন, গান right. দিয়ে অনেক শিল্পী তাদের ক্যারিয়ার করেছেন। এই প্রতিভাবান শিল্পীর গানের তালিকা এক ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া উনি প্রত্যেকটা গান উনি নিজেই লিখছে এবং নিজেই বলছে। আন্ধার ঘরের বাসিন্দা তার কণ্ঠে ছিল মায়া, লেখায় ছিল আবেগ, সব হ্যাঁ, মিলিয়ে তিনি অধিকার। ছিলেন সত্যিকারের বিশেষ প্রতিভার অধিকারী। কিন্তু 2024 সালের 18 এপ্রিল এক আহা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ আজ করেন। আজ। তবুও তিনি না থাকলেও তার গান আজীবন ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবে। বন্ধুরা, আজকে যে ভিডিওতে আমরা যে 10 জন শিল্পীর মানে গান শুনলাম এবং তারা কিভাবে মারা গেছে, অল্প বয়সে তারা মারা গেছে। কিছু কিছু শিল্পী হয়তো বেশি বয়সে মারা গেছে, কিন্তু ম্যাক্সিমাম শিল্পীগুলাই কি করছে, অল্প বয়সে মারা গেছে। আর যে শিল্পীগুলা এখানে মানে বলা হয়েছে, এদের মানে কি বলবো আর, এরা সব মানে এতটা জনপ্রিয়তা এবং তার মরার পরেও তার গানগুলো এখন পর্যন্ত সবার মুখে মুখে এবং এরা আজীবন থাকবে। যতদিন পৃথিবী আছে তার গানগুলো এতদিন থাকবে। আর বিশেষ করে আমাদের পাগল হাসান, অ্যান্ড্রু কিশোর, আতিফ হাসান নিলয়, তারপরে এলো এই যে লতা মঙ্গেশকর, তার কিশোর কুমার, ওনাদের আমূর্ত জীবন মানে ওনাদের গান থাকবে, সারা জীবনই থাকবে এবং প্রত্যেকটা যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ যে কোনো ধরনের লোকদের কাছে তার গানগুলো জনপ্রিয়তা পাবে এবং জনপ্রিয়তা থাকবে, সারা জীবনই থাকবে। কারণ তাদের গানগুলো এমন কিছু গান তারা বলে গেছেন যেটা বলার মতো না, এবং শেষ বয়সে গেলেও এই গানগুলো মনে মনে বাজবে এবং জনপ্রিয়তা সবসময় থাকবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন রিঅ্যাকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।